শীতকাল তো প্রায় বিদায়ের পথে, তো মা আজ বানালো দুধ পুলি। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে নারকেলটাকে কুড়ে নিয়ে তাতে একটু এলাচ আর নতুন গুড় দিয়ে ছাইটাকে তৈরি করে নিল। তারপর আতপ চালের গুঁড়ো, তার সাথে অল্প একটু নুন দিয়ে আর উষ্ণ গরম জলে মাখাটা মেখে নিল, দিয়ে ডো করে রেখে দিল কিছুক্ষণ। তারপর এটাকে ছোট্ট ছোট্ট নেচির মতো করে তাতে নারকেলের পুরটাকে অল্প অল্প করে দিয়ে পুলির আকারে শেপ করে নেওয়া হলো। আর আতপ চালের গুঁড়ো দিয়ে করলে কি হয়, ভীষণ সফট হয় আর খেতে খুব সুন্দর আর নরম থাকে জিনিসটা। তো দেখছো সমস্ত পুলি আকারে গড়া হয়ে গেছে নারকেলের পুর দিয়ে সুন্দর সুন্দর করে। এরপর দুধ নিয়ে নিতে হবে যতটা পরিমাণ। আমরা 3 প্যাকেট দুধ দিয়েছিলাম, কেউ চাইলে 2 প্যাকেট দুধেও করতে পারো। তো দুধটার ভেতরে একটা তেজপাতা আর একটু এলাচ দিয়ে দিলে কি হয়, একটু গন্ধটা স্মেলটা খুব ভালো আসে। তো দুধটা ভালোভাবে ঘন হয়ে যখন ফুটে আসবে তখন কি করতে হবে না, পুলিগুলোকে দিয়ে দিতে হবে ভেতরে আস্তে আস্তে। গরমকালে তো আর এই সমস্ত জিনিস খাওয়া যাবে না, তাই শীতটুকু থাকতে থাকতেই সব কিছু খেয়ে নেওয়া, পিঠে বলো, পুলি বলো, পাটিসাপটা বলো, রসবড়া বলো, সব কিছুই। তো দেখতেই পাচ্ছ দুধটা ঘন হয়ে আসার সাথে সাথে পুলিগুলো সমস্ত দিয়ে দেওয়া হলো। এরপর এটা কিছুক্ষণ ফুটতে শুরু করবে। আর মিষ্টিটা কিন্তু এখন, মানে যে গুড়টা, নতুন গুড়টা দেওয়া হবে সেটা এখন দেয়া হবে না, ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং নামানোর একটুখানি আগে জাস্ট নতুন গুড়টাকে ভালোভাবে যে যতটা মিষ্টি খাবে সেই অনুযায়ী দিয়ে দিতে হবে। এটা নামানোর একটু আগে, নালে মা বলে যে এটা ছিটে যায়। তো যার জন্য এরপর গুড়টা মিশিয়ে দেওয়া হলো নামানোর একটু আগে, দিয়ে একটু ফুটে গেলে গরম গরম নামিয়ে নেওয়া হলো দুধ পুলি। আর দেখছো কিরকম ক্ষীরের মতন ঘন ঘন হয়েছে, ভীষণ ভীষণ টেস্টি হয়েছে যাকে বলে, খুব সুন্দর। আমরা তো এটা সন্ধেবেলার টিফিন হিসাবে খেলাম, যে মঙ্গলদীপ অফিস থেকে আসবে, এসে একটু খাবে, আমরাও সবাই সন্ধেবেলা টিফিনের মতো একটু সবাই ট্রাই করব। তো আমি এখানে টেস্ট করে দেখছি। প্রথমে দুধটা জাস্ট টেস্ট করলাম, উফ ফাটাফাটি টেস্ট হয়েছে, পুরো মনে হচ্ছে নতুন গুড়ের ক্ষীর খাচ্ছি। আর এই নতুন গুড়ের টেস্ট তো এই সময়টাতেই পাওয়া যায়। তো যাই হোক, তারপরে আস্তে আস্তে দিলাম পুলিটা মুখে, উফ গরম পুলি ফু দিয়ে, আর যা সফট হয়েছিল তোমাদেরকে কি বলবো। এইভাবে তোমরা জাস্ট এরম সিম্পল পদ্ধতিতে করে দেখো, এত সুন্দর লাগবে, তখন আমাকে বলবে যে দারুণ খেতে হয়েছিল। শীতকালে না কিচ্ছু করার নেই, একটু ওয়েট গেন হয়েই যায়, কারণ যত খাওয়া দাওয়া ভালো মন্দ সব কিছু বলো, এই যে বেড়ানো ঘোরা সব কিছু শীতকালে বেশি থাকে। পিকনিক বলো, এই সব বাড়িতে খাওয়া দাওয়া, রেস্টুরেন্টে যাওয়া, ম্যাক্সিমামটাই আমরা শীতকালে ভালোভাবে খেতে জমিয়ে আমি বাবা খাবোই, যে যাই বলুক। তারপর বাবি পড়তে থেকে টিউশন থেকে চলে এসেছে, মা খাচ্ছে, বাবাও এসে গেছে, তো সবাই মিলে আমরা দুধ পুলি ভীষণ এনজয় করে খেলাম। তো আজকের ব্লগটা এটুকুই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।